এই বাইক কিন্তু কিছুদিন আগে মাস্টার সার্ভিস করছে, মাস্টার সার্ভিস করার পরেও কিন্তু আবার সেম একই প্রবলেম আর কি, এরকমই তো ভাই? জি ভাই, কিছুদিন আগে তোমার মাস্টার কিছুদিন আগে এলাকা থেকে কিছু মানে করানো হয়েছিল, ওদের পিক আপটা কিন্তু ছেড়ে দিবে। তো এরকম খুঁটিনাটি অনেক বিষয় আছে যেগুলো আপনার হয়েছে বাইকের থ্রোটল রেসপন্সের জন্য অনেক মানে কাজ করে, কিন্তু এই মাস্টার সার্ভিস করার পর সেম মাস্টার সার্ভিসের মতোই আবার কিন্তু পুনরায় আবার কাজ করা লাগলো। তা ভালভ ক্লিয়ারেন্সটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ভালভ ক্লিয়ারেন্সটা তা এই সাইডটা যদি ভিতরটা একটু দেখাই আপনাদের, দেখুন এই সাইডে কার্বন কি অবস্থা। তা দেখতে পারতেছেন WD-40 মারার পরে এই যে পুরো গাঁতগুলো কিন্তু আমি এখনো ডলাও দিইনি। আমাদের থ্রোটল বডিটা ক্লিন করা শেষ হয়ে গেছে। তা দেখতে পারতেছেন আমাদের থ্রোটল বডিতে কি পরিমাণে কার্বন বের হয়েছে, দেখতে পারতেছেন এই যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাইকার্স ভাই ব্রাদার, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স আমাদের সামনে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার SF বাইকটি। তাই এই বাইকটি খুবই দূর থেকে আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে আসছেন। কয়েকদিন আগে বাইকটি আপনার হচ্ছে মাস্টার সার্ভিস করেছে ঢাকার বাইরে থেকে যে কোনো একটা সার্ভিস সেন্টারে। তা বাইকটির সমস্যা হচ্ছে আপনার থ্রোটল দিলে আপনার যে RPM যেটা আছে RPMটা কমতেছে না, এই হচ্ছে বাইকের সমস্যা। আর একটা হচ্ছে গিয়ার শিফটিং, যখন আমরা গিয়ারটা ফেলাচ্ছি তখনই আর কি গিয়ারটা আপনার হচ্ছে নামার পরে আর উপর দিকে উঠতেছে না। এটা সমস্যাটার সমাধান করব। আর পিক আপটা প্রচুর পরিমাণে ভার, যেটা আপনার গাড়িটা চালায় একদমই আরাম পাওয়া যাচ্ছে না, পিক আপ প্রচুর পরিমাণে ভার। তার কোন কোন কাজগুলো করি সেটা আপনাদের মাঝে শেয়ার করবো। তো চলুন আগে বাইকটি আগে টেস্ট ড্রাইভ দিই। আমি যেহেতু মোবাইলে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন এই ক্লাস ধরা আমার, কিন্তু রেসটা কিন্তু একবার আস্তে আস্তে নামতেছে। আমি মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি, শুট করতেছি, গাড়ি চালাচ্ছি আর খুবই রিস্ক নিয়ে মনে করেন যে ভিডিওটা শুট করতেছি। আর একবার যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন রেসটা কিন্তু ধরে রাখছে। এই হচ্ছে বাইকের সমস্যা। তা বাইকটি আরেকটু হইলে অটো মামার পিছনে লাগাই দিয়েছিলাম। তা হাতিঝিলের মতো জায়গায় আসলে অটো চলা ঠিক না, এটা মানে বেআইনি। আগে যখন আর্মি ছিল তখন আর কি হাতিঝিলে কিন্তু রিক্সা চলতো না আর কি। এখন কিন্তু যে অটো রিক্সাগুলো চলে, যার ফলে আমাদের অনেক সময় বাইক চালাইতে কিন্তু অনেক সময় অনেক সম্মুখীন হইতে হয়। দেখতে পারতেছেন এই যে একটি বাইক আরো উল্টা আসতেছে। আসলে কি আর বলবো, এটা কিছু কিছু মানুষের জন্য আমাদের বাইকারের বদনাম আর কি। এই দেখুন হাতিঝিলে এমন অবস্থা হয়েছে যে প্রাইভেট কারও উল্টা চলতেছে। বাইকার্স আমাদের বাইকটি খোলা কমপ্লিট করা হয়ে গেছে। তা আপনাদের দেখতে পাচ্ছেন ভালভ ক্লিয়ারেন্স করার জন্য আমরা হেড কভারটা খুলে নিছি। তা আর থ্রোটল বডিটা যদি আপনাদের একটু দেখাই, আপনার কি পরিমাণে কার্বন জমে আছে ভিতর দিক দিয়ে। তা এটা তা দেখুন আপনার প্রচুর পরিমাণে কার্বন আর কি। তা এই সাইডটা যদি ভিতরটা একটু দেখাই আপনাদের, দেখুন এই সাইডে কার্বন কি অবস্থা, পুরো আপনার কার্বন দিয়ে পুরো ভরা। আর এটা হচ্ছে আপনার হচ্ছে যদি আপনাদের দেখাই একটু, তা এটা কাছ থেকে এই যে যে কালো কালো দেখতে পারতেছেন এই সবগুলো কিন্তু কার্বন আপনার। তা যদি WD-40টা একটু মারি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কি অবস্থা। হুম, হুম, ভাবে ছেড়ে দাও। তা দেখতে পারতেছেন WD-40 মারার পরে এই যে পুরো গাত গুলো কিন্তু আমি এখনো ডলাও দিইনি। তার ভিতরে দেখতে পাচ্ছেন কত পরিমাণে ময়লা এর ভিতর থেকে বের হয়েছে। তাই এটা ঘষলে কিন্তু আরো ময়লা বের হবে। এটা পুরোটা আমরা ক্লিন করবো, পুরোটা ক্লিন করি, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। দেখুন সাদা বিড়াল গুলো পুরো কালো হয়ে যাইতেছে, নতুন বিরাস নিচে এটা পরিষ্কার করার জন্য। তা তা যখন আমরা এই থ্রোটল বডিটা পরিষ্কার করবো তখনই কিন্তু এই সিলটা খুলে নেবো। এদিকে কিন্তু ডাইরেক্ট যদি পেট্রোল লাগে সেক্ষেত্রে এই সিলটা কিন্তু আমাদের ফুলে যাবে। বাইকার্স আমরা এখন ভালভ ক্লিয়ারেন্সটা সেটিং করতেছি, দেখতে পাচ্ছেন ফ্লার গেসের সাহায্যে। তা ভালভ ক্লিয়ারেন্সটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ভালভ ক্লিয়ারেন্সটা ফ্লার গেসের সাহায্যে অবশ্যই আপনার এটা অ্যাডজাস্ট করা লাগবে, না হলে কিন্তু অ্যাকুরেটটা পাবো না। আপনারা খুবই আপনার হচ্ছে এই যে এরকম আপনার একটু দেখায় যদি, এই কিন্তু একদম কাগজের মতো পাতলা বা আপনার হচ্ছে ফ্লার গেজ গুলা। তা এই ফ্লার গেজ গুলা এক একটা কিন্তু এক এক মাপ, এটা হাতে পরিমাপ করা অসম্ভব। বাইকার্স আমাদের থ্রোটল বডিটা ক্লিন করা শেষ হয়ে গেছে। তা দেখতে পাচ্ছেন আমাদের থ্রোটল বডিতে কি পরিমাণে কার্বন বের হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এই সম্পূর্ণ কার্বন কিন্তু আপনার আমাদের থ্রোটল বডির থেকে বেরিয়েছে। দেখুন কত ময়লা আপনার, এই যে দেখতে পাচ্ছেন
ময়লার পুরো স্তূপ আপনার এর ভিতরে। যদি থ্রোল বডিটা আপনাদের মাঝে এখন শেয়ার করি, তাই দেখুন এই যে থ্রোল বডিটা পুরো ক্লিন হয়ে গেছে। তা এত পরিমাণে ভিতরে ময়লা ছিল যা বলার মতো না। এতক্ষণ ধরে খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে পুরাটা আমরা নিটেল ক্লিন করলাম। তা এই যে যে জিনিসটার ভিতরে আপনার এই যে যেটা দেখাছিলাম যে পুরা ময়লার পুরা গাদ পড়েছিল আর কি। তা এরকম ভাবে যদি থাকে তাহলে কিন্তু আপনারা থ্রোটল রেসপন্স ভালো পাবো না, পিক আপটা ভার চলবে, ফুয়েল মাইলেজ ভালো পাবো না। এগারো চলতে থাক, ভিডিও চলতে থাক। বাইকার্স অনেক সময় দেখা যায় যে পিক আপ ছেড়ে দেয়। তার অন্যতম কারণ একটা কিন্তু আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইগনিশন কয়েল যেটা আছে, ইগনিশন কয়েলের আপনার এই যে লাইনগুলো যদি লুজ হয় তাও কিন্তু আমাদের পিক আপটা কিন্তু ছেড়ে দিবে। তো এরকম খুঁটিনাটি অনেক বিষয় আছে যেগুলো আপনার হচ্ছে বাইকের থ্রোটল রেসপন্সের জন্য অনেক মানে কাজ করে। কারণ এটা যদি কারেন্ট সাপ্লাইটা ঠিক মতো যদি না দেয়, এখানে যদি লুজ কানেকশন থাকে সেক্ষেত্রে কারেন্ট সাপ্লাইটা কিন্তু ঠিক মতো দিবে না। দেখুন আপনার প্লাস দিয়ে আমরা ক্লিপগুলো টাইট করছি, আগে কিন্তু আপনি দিলে নড়তো আর কি। এই যে দেখতে পারতেছেন এখন কিন্তু আর নড়ে না। আর একটু ভালোভাবে যদি দেখাই, এই যে এই গোড়াটা কিন্তু ফুল সম্পূর্ণ টাইট আছে, তার মানে এখন ওকে আছে এটা। বাইকার্স আমাদের এয়ার ফিল্টারটার অবস্থা কি দেখেন। বাইকের এয়ার ফিল্টারের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার হচ্ছে এফআই এয়ার ফিল্টার না, এটা হচ্ছে আপনার হচ্ছে সুজুকি জিক্সার মনোটনের যেটা ওইটা। এফআই এয়ার ফিল্টার কিন্তু আলাদা থাকবে, সেটা আপনাদের দেখাচ্ছি যে কিরকম থাকবে এয়ার ফিল্টারটা। এয়ার ফিল্টারটা পরিবর্তন করা লাগবে আমাদের। আর পাশাপাশি আমাদের থ্রোটল যে কেবিল যে দুইটা আছে, থ্রোটল কেবিল দুইটাই পরিবর্তন করা লাগবে। থ্রোটল কেবিলটা প্রচুর পরিমাণে জ্যাম এটা আর কি। তাই থ্রোটল বডির যে কেবিল দুইটা আছে এটা পরিবর্তন করবো আমরা। গিয়ার শিফটিংটা দেখেন আমাদের কি অবস্থা। এই যে গিয়ার শিফটিংটা আপনার হচ্ছে স্প্রিং আছে ভিতরে, ক্লাস সাইডের ভিতরে, ওইটা কাজ করতেছেন ঠিক মতো। এটা থাকার কথা এরকম, কিন্তু এটা সাইডে দিলে কিন্তু পড়ে যাচ্ছে। এই স্প্রিংটা আমাদের ইনস্টল করা লাগবে। বাইকার্স আমাদের এয়ার ফিল্টারটা এবারে দেখুন একটু। এটা হচ্ছে আপনার হচ্ছে এয়ার ফিল্টারটা হচ্ছে আপনার যে কার্বোরেটর বাসন যেটা মনোটনের ওইটা। আর এই এয়ার ফিল্টারটা হচ্ছে আপনার আমাদের এফআই বাসনের। দুইটা এয়ার ফিল্টারই যদি পাশাপাশি আপনারা দেখেন যে কাগজের ভিতরে কিন্তু পার্থক্যটা আছে। দেখুন দুইটা এয়ার ফিল্টারই যে কাগজ যেটা আছে কালার কিন্তু পার্থক্য আছে, এটা এবং এটা। পলিথিন এর ভিতর হইলেও কিন্তু পার্থক্যটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। আবার অপোজিটে যদি আমরা দেখি যে দুইটা এয়ার ফিল্টারের এই জায়গা পার্ট নাম্বারও কিন্তু আলাদা আমাদের। দেখতে পারতেছেন পার্ট নাম্বার, এটার পার্ট নাম্বার আপনার হচ্ছে দেখা যাচ্ছে আমরা হচ্ছে 13 742 810। আর এটার পার্ট নাম্বার যদি আমরা দেখি 13 তারপরে আপনার হচ্ছে 78 0 34 800। এটা হচ্ছে আপনার নন এফআই এর আপনার হচ্ছে। আবার যদি দেখি যদি রুপির দিক দিয়ে দেখি আপনার এটা হচ্ছে আপনার 228 রুপি আপনার ইন্ডিয়ান। আর এটা যদি দেখি আমরা 305 রুপি। তাই বাইকার্স এটা হচ্ছে আমাদের থ্রোটল কেবিল যেটা ওইটা। থ্রোটল বডির কেবিল দুইটা আপনারা দেখতে পারতেছেন। থ্রোটল বডির পার্ট নাম্বার হচ্ছে একটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এই পার্ট নাম্বারটা হবে। আর আরেকটা যদি দেখি আমরা, আরেকটা পার্ট নাম্বার হচ্ছে আপনার এই পার্ট নাম্বারটা। দুইটা আপনার থ্রোটল কেবিল বাইকে, যেহেতু দুই কেবিল, এই জন্য পার্ট নাম্বারও আলাদা আলাদা হবে, আলাদা আলাদা। এফআই এবং কার্বোরেটর ভাষণের ভিতরে এয়ার ফিল্টারের যে কাগজ যেটা আছে এটা হচ্ছে পার্থক্য, এটা একটু ভারী আপনার হচ্ছে। বাইকার্স আমাদের ক্লাস সাইডটা খোলা হয়েছে দেখতে পারতেছেন। এটা হচ্ছে গিয়ার শেপ আর কি আমাদের। এই গিয়ার শেপটা দেখতে পারতেছেন, এই গিয়ার শেপটের আপনার স্প্রিং আপনার ভেঙে গেছে, তা দেখতে পারতেছেন। এই যে এটা হচ্ছে পুরাতন স্প্রিং যেটা, এটা আপনার হচ্ছে ভেঙে গেছে আপনার এই অংশটা। আর এটা হচ্ছে আমাদের নতুন স্প্রিং, এই যে এটা। এই স্প্রিংটা মূলত হচ্ছে আমাদের কারণে আপনার গিয়ার শিফটিংটা ঠিকমতো কাজ করতেছিল না, এটা আমরা ইনস্টল করবো এখন। বাইকার্স দেখতে পারতেছেন আমাদের গিয়ার শিফটিং স্প্রিংটা ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা এটা বাইকে ইনস্টল করব। বাইকার্স আমাদের বাইকটি কমপ্লিট করা হয়ে গেছে। আমরা হাতিঝিলায় বাইক টেস্ট ড্রাইভ দিলাম। আমার সাথে ভাইও টেস্ট ড্রাইভ দিছে। আলহামদুলিল্লাহ বাইকটি যে সমস্যার কারণে ভাই আসছিল, আগে যেমন আপনার বাইকটি আপনার রেজিস্টার আরপিএমটা বেড়ে যেত এবং পিক আপটা অনেক ভার ছিল,
আপনাদের নিশ্চয়ই প্রবলেমগুলো আমরা দেখাইছি যে বাইকের কোথায় কোথায় প্রবলেমগুলো ছিল। আলহামদুলিল্লাহ সবগুলো প্রবলেম আমরা ফাইন্ড আউট করতে পারছি। তা ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে আপনি এত দূর থেকে আসছেন আমাদের এই জায়গায়, তা আসার পরে যে সমস্যাগুলো আপনি নিয়ে আসছিলেন ওই সমস্যাগুলো সমাধান হয়েছে কিনা? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের সমস্যাগুলো নিয়েছি, ওই সমস্যা আলহামদুলিল্লাহ সব সলভ হয়েছে। গাড়ি এখন হালকা হয়েছে, আগে তো বার ছিল, পিক আপের সমস্যা, আরপিএম বাড়া ছিল, এখন আলহামদুলিল্লাহ সব ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমি অনেক সন্তুষ্ট ভাই, দূর থেকে এসে আমি আসা সফল হয়েছে। তা ভাই থেকে মুখ থেকে যতটুকু শুনলাম যে ভাই আপনার কিছুদিন আগে কিন্তু মাস্টার সার্ভিস করছে। তা আপনাদের মাঝে অলরেডি আমি শেয়ার করছি যে এই বাইক কিন্তু কিছুদিন আগে মাস্টার সার্ভিস করছে। মাস্টার সার্ভিস করার পরেও কিন্তু আবার সেম একই প্রবলেম আর কি, এরকমই তো ভাই? জি ভাই, কিছুদিন আগে তোমার মাস্টার কিছুদিন আগে এলাকা থেকে কিছু করানো হয়েছিল। হ্যাঁ, এই কিছুদিন আগে এলাকা থেকে ভাই মাস্টার সার্ভিস করছে, করার পরে আপনার অনেক সময় অনেক সার্ভিস সেন্টার আছে, অনেকগুলা কাজ আর কি রেখে দেয় আর কি। কিন্তু এই মাস্টার সার্ভিস করার পরেও সেম মাস্টার সার্ভিসের মতোই আবার কিন্তু পুনরায় আবার কাজ করা লাগলো। যদি সঠিকভাবে ওই সময় করা হতো আমাদের কিন্তু দ্বিতীয়বার এই কাজগুলো করা লাগতো না। তা যেগুলো সার্ভিস সেন্টারে আছেন ভাই বেরাদার, তারা অবশ্যই যত্নশীলভাবে মাস্টার সার্ভিস করবেন। যে কাজই নেন না কেন আপনারা, যে কোনো কাজ, আপনার মাস্টার সার্ভিস হোক, ইঞ্জিনের কাজ হোক, দায়িত্ব সহকারে এবং নিজের যদি মনে করেন এটা আমার বাইক, আমি নিজে কাজ করতেছি এবং আমি নিজে এটা ড্রাইভ করবো, তাহলে আপনি দেখবেন অটোমেটিক আপনার কাজটাও সুন্দর হবে, কাজটাও দ্রুত হবে। আর কাজে ফাঁকি দিলে সেক্ষেত্রে দেখে কিন্তু আপনার হয়েছে ওই কাজে আপনার ফাঁকি দিলেন, কাস্টমারের ক্লায়েন্টও হারাইলেন, আবার এদিক দিয়ে আপনার কিন্তু কাজের বদনাম হইলো। যেমন এই ভাই অনেক দূর থেকে আমার এখানে কেন আসছেন, নিশ্চয়ই ভালো আমরা করবো, এই জন্য একটা আত্মবিশ্বাস আছে বিধায় আমাদের কাছে আসছেন। আপনারা বাইকার্সরা মিন্টু অটো সার্ভিস সেন্টারকে ভালোবাসেন এবং আমাকে ভালোবাসেন, এজন্য এত দূর দূরান্ত থেকে আসেন যে আপনাদের ভালোবাসার কারণে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনারা 2014 সাল থেকে আমাদের মিন্টু অটো সার্ভিস সেন্টার আছে এবং সামনের দিনগুলোতে আপনাদের সাথে নিয়ে পথ চলবে। আপনারা দোয়া করবেন, আপনারা অত্যন্ত পরিমাণে সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্ট একান্তই আমাদের কাম্য, যাতে আপনাদের ভালো ভালো ব্লগ এবং ভালো কাজগুলা, ভালো সার্ভিস আপনাদের দিতে পারি। আপনারা এখন যদি আমরা আরপিএমটা একটু দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আরপিএমটা, এই যেমন আগে আরপিএমটা কিন্তু আমাদের 2000-এর উপরে থাকতো, এখন আবার পিক আপ দিলে কিন্তু আরপিএমটা নিচে নিচে নামে যাইতেছে। আগে কিন্তু আপনার এই জিনিসটা হইতেছিল না। আমাদের আলহামদুলিল্লাহ বাইকটি ওকে গেছে, এখন ডেলিভারি দিয়ে দিব। আপনাদের তো দেখালাম যে আরপিএম প্রবলেমটা সলভ হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।